بسم الله الرحمن الرحيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله. يا رسول الله حبیب خالق کتاتوی برگزیدہ ذوالجلال پاک بہم تاتوی صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. مولاي صلي وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم الحمد لله মুজাদ্দিদ জামান শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদি লাখো কোটি মানুষের আত্মার আত্মীয় মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াবত্র এলাকার মুর্দেগানদের আত্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী গাজীরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার বার্ষিক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবার লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মুবারক মাহফিল ও বেহেশতের বাগানো দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক মানুষ হল লগে আল্লাহ আমরা গুনাহগার হলে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনারা কাছে করছেন। ইনশাআল্লাহ আমন্ত্রিত উলামা একরাম হল আইরা আসুন, কিছু মৌজুদ রেস্টও আসুন, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে বয়ান দিবা। আমি জানি এই মুবারক মাহফিল বড় আন্তরিকতার সহিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান হলে করিয়া থাকুন। আমি গুনাহগার প্রতি বছর দাওয়াতর অপেক্ষা না করিয়া ওই মাহফিলের শরিক হই, কারণ কিছু মইতা মুদ্দেগান হলর হক আমার উপরে। হাজারো ইচ্ছা থাকার পরেও এই বছর মাহফিল লেখার সুযোগ হয় না। দুনিয়ার যে অবস্থা শুরু হয়েছে, কঠিন পরিস্থিতি, গোটা জগৎ করোনা ভাইরাস বা ওমিক্রন নামে যে বেমার আজ রয়েছে, সারা দুনিয়ার লোকে তাল মিলিয়ে আমরা দেশও মাশাআল্লাহ এই বেমারের যথেষ্ট রেখা আস্তে আস্তে শুরু হয়েছে। সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি হয়েছে, যে কারণে যথেষ্ট মাহফিল হল, অনুষ্ঠান হল বাতিল করা হল। হযরত উলামা একরাম হল দূর দূরান্ত নেজেরা ইটা অনেকে ইচ্ছা করিয়াও শরীক হইতে পারেন না। আপনারা জানেন প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ, হুজুরে কইলার ও ভাল্লে বার্তা শরীক হইলে ভালো হইব। নিজেরও ইচ্ছার বিরুদ্ধে আসিল, কিন্তু আল্লাহ শুক্রিয়া এক সুযোগ আল্লাহ দিলেইছে। মাহফিলও একটা কাটা গেছে, আর ফাঁকা দিন নিজেও হইতে ওখান সে সরি বাকি গেলার যাইম। আর আল্লাহর হুকুম একুশিল্লায় নানা নানির জিয়ারত করতাম, হইতে আর যাই কি। যদিও আপনারা বেজার হইবার কথা যে বিদেশি দাওয়াতি মেহমান হল, ইনশাল্লাহ সব আইলে সময় মতো দেওয়া হইব। এর আগে আমি কিছু মাতিলেইতাম আশা করি, কিতা হিসাব না বেজার হইলা? আলহামদুলিল্লাহ। যারা খাড়া আছেন এরা বেজার গতিকেও খাড়া, আর নাইলে ইনো জাগা তৈয়া ইনো খাড়া হওয়ার কথা নাই। আমি আশা করবো আপনারা বই জিতাই। মৌলানা মুফতি বেলাল সাহেব আইসেন, আরও উলামা একরাম হল আইরা, ইনশাআল্লাহ সময় মতো আলোচনা করবা। কুরআন শরীফের দুই জায়গা তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে। পয়লা ওখান একটু হওয়ার দরকার যে আল্লাহ আজকের এই পরিস্থিতির মাঝখানো যেন আমরা এই জান্নাতি মাহফিল শরীক হওয়ার সুযোগ দিছেন, আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ তো আসতেও আর কথা নাই ভাই। আল্লাহ আসতে একটু দূরে হোক, খুশি না বেজার? আসলেই আমরা খুশি না কিদা? খুশি হইতা না খেনে, খুশি হইবার কারণ আছে। বহুত মানুষ নিজের পকেটর পয়সা খরচ করিয়া এখন সিনেমা হল আছে। আশা করি নেকি জমা করের তো আতকা আমল নামাত নেকি দোলা করের তো
বহুত মানুষ মদর আড্ডাখানাত বিভিন্ন গুনার কাজে আছে, বহুত মানুষ বাজারও, বহুত মানুষ বাড়িত, বহুত মানুষ চক্করও, বহুত মানুষ দুনিয়াবি কামকাজি। এত মানুষ তো নে বাছাই করিয়া আল্লাহ যে আমরা জান্নাতি মাহফিল হাজির হওয়ার সুযোগ করিয়া দিছে, নিকটা আল্লাহর খাস দয়ানি না দয়া নাই? দূরে কা দয়ানি না দয়া নাই? অবশ্যই দয়া। কারণ এই জমিনে আল্লাহ যারে দয়া করেন তার দ্বারাই আল্লাহ নেকির কামর সুযোগ করিয়া দিন। সুবহানাল্লাহ। তকদিরও থাকলে আল্লাহ দয়া করলে ফকিরেও আল্লাহ মক্কা মদিনাত নিতে পারে। আল্লাহ দয়া না করলে বহুত কোটিপতিও করলো মক্কা মদিনা দেখা মাতো কোয়া সম্ভব না। টেকার পড়াইয়ে যাইতা কি পারবা তো? জি না, ও একটু আগে চিল্লাই আইছে আর কইছি ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় দাওয়াত দিয়েছিল ওয়াজিন ফিল আরদ, আল্লাহর হুকুমে যখন তাই না জবলে আবু কুবাইসের উপরে উঠি আজান দিছিলা, ইব্রাহিম আলাইহিস সালামে কাবা ঘর বানানি বাদে আজান দিছলানি বাসা হল মাতকা দিছলানি দিছলা, আল্লাহর হুকুমে আজান দিছলা। আজান দিবার আগে জিকাইছলা আল্লাহ আমারে কইরা আজান দিতাম, আমার এই আজান কতখান পৌঁছিব, সাইরবাদী পাহাড় আর মরুভূমির ময়দান। আল্লাহ এখন তুমি আজান দেও, পৌঁছানির দায়িত্ব আমি আল্লাহর। বড় করি কন্যা সুবহানাল্লাহ। এর দা ওই যেন দিনের উপরে কিছু তুফান হল আয় মাঝে মাঝে, ইসলামের উপরে যেন কিছু তুফান হল মাঝে মাঝে আইতা ডরাইন না জানো। কারণ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জমিন আল্লাহর নূর রে, আল্লাহর দিন রে নিভাইবার শক্তি কোনো বেটার, বড় করে হকা কোনো বেটার না। ই দিনের জিম্মাদার খে, বড় করে হয় নি জিম্মাদার খে, ই দিন খার আল্লাহর। আল্লাহর দিন রে আল্লাহ রক্ষা করব, পরীক্ষা পড়বো আপনার আমার। ইব্রাহিম আলাইহিস সালামে কইলে আল্লাহ সাইরবাদী মরুভূমির ময়দান পাহাড় আমি আজান দিলে শুনবো কে? আল্লাহ এখন তুমি আজান দেও, আমি আল্লাহ গোটা সৃষ্টি জগত রুহের জগত নিয়ে তোমার আওয়াজ রে আমি আল্লাহ পৌঁছাইয়া দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ধ্বনি রুহের জগৎ পর্যন্ত আল্লাহ পৌঁছাইছিলা। আর যত গোলাম বান্দা বান্দি হলে লব্বাইক কইয়া জবাব দিছিলা, নবীজি ফরমাইন দুনিয়ায় তাওয়ার বাদে আল্লাহর গুলাম কোনো না কোনো উসিলায় আল্লাহর ঘর বায়তুল্লাহ শরীফের সামনে গিয়া হাজিরি দিবা। সুবহানাল্লাহ। ভাই দিয়ে একটু মাত বন্ধ করাইতে হয়, গালা বন্ধ করাও নাইলেও গালা বন্ধ করাও, এক গালা বন্ধ এক লগে দুই গালা উঠিলা। পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাওরে ভইয়া এই গুলামের সালাম খানি লইয়া। কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই, সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই, সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই।
মিটল না সাধ দিন গেল মোর, মিটল না সাধ দিন গেল মোর, দুনিয়ার বুঝা বইয়ারে সালাম খানি লইয়া যাওরে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া। পুবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে ভইয়া এই গুলামের সালাম খানি লইয়া, যাওরে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া। হুক আমিন। আল্লাহ যদি কবুল না করেন কুটিপতির লাগিও সম্ভব না। নবীজি ফরমাইন এই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আজানোর সাথে সাথে লাব্বাইক হইয়া যারা জবাব দিছিল এরা দুনিয়ায় যাওয়ার বাদে কোনো না কোনো উসিলা আল্লাহর বাড়িতে হাজিরি দিব। সুবহানাল্লাহ। এটা বহুত বেটাইন দেখুন জানো কুটিপতি চাচা হজগান করিল যাইম রে ভূত যাইম, চাচা হজগান করিল ও ভূত আমার ফুয়াকে লন্ডন তো নেয় 13 বছরে যাইম কি, চাচা হজগান করিল আমার ফুড়ির বিয়া খান দিয়া যাইম, সব বেজাল শেষ হয়েছে। চাচা হজ করিল ভূত কমল লইয়া আটতাম মাতই না ইলা মুসলমান পাইছি চাচা হজগান করিলা খরে ডর করে বিমানে উঠলে নি বিমান লিয়ে ভাঙ্গিয়া ফুড়িয়া মরি তকদির না থাকলে কিলা যাইতে মাতই না চাও। এটা এই বিশ্বাস তাকে জানো যারে আল্লাহ কবুল করে তারে দিয়ে আল্লাহ নেকির কাম করার সুযোগ দেয়। জুড়ে সুবহানাল্লাহ। কোথায় কোথায় টানিয়ে আনলা বেজার হইলা জান। বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়িয়া যখন গেলাগি শাম দেশ ইচ্ছা করছিল যে জীবনে আর মদিনাত ফিরিয়ে আইতাম না, কারণ নবী নাই আইয়া গিতা হতো। বহুত বুঝাইলা সাহাবি হলে ভাই বিলাল যাইয়ে না রে বা মদিনা খান ছাড়িয়ে, বলে না ই মদিনা তার রইতাম না। শাম দেশের রাস্তার মাঝে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তাটা গিয়া মদিনা মুনাওয়ারাতনে শাম দেশে ঢুকছে ওই রাস্তার আশপাশ হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরাফিরা করেন। খানির লগ নাই, ঘুমানির লগ নাই, জীবনের খবর নাই। পাগল বেশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবন কাটায়। 1 বছর হয়ে যায় রোজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারা তনে দূর হয়ে গেলাগি, মদিনা শরীফ তনে অনেক দূরে, কিন্তু বিলালের ভিতরে আগুন তো ঠান্ডা হয় না। কোনো মানুষ যখন মদিনার রাস্তা দিয়া শাম দেশে ঢুকে পাগলের মতো দৌড় মারিয়া গিয়া গোলার ধরইন, বাইরে হই তনে আইরায় মদিনা তনে আইসনি। যদি কোনো মানুষে খালি হইতো যে বিলাল মদিনা তনে আইসি, গোলার দরিয়া খান্তি তার হইতা বাইরে মদিনা তলে যদি আইয়া থাকো বিলালর নবীর খবর হও, বিলালর নবীরে মদিনা দেখিয়া আইসনি। এত আশিক হইলা, এত পাগল পার হইলা নবীর মহব্বতে, দীর্ঘ দিনের মাঝে খানি ঘুম নাই। হঠাৎ করিয়া দীর্ঘ 1 বছর বাদে বিলাল শাম দেশে চোখ লাগছে ঘুমাইছেন, খাবে দেখুন মদিনার কামলিও আল্লাহ রহমতুল্লিল আলামিন গিয়া হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল, বিলাল ও বিলাল, আমি নবীর লাগি এত মায়ারে বিলাল, আজ 1টা বছর হয়ে গেল, আমার আবু বকর উমর উসমান আলী আমার সাহাবি হলে আমারে সালাম দে। বিলাল রে বড় নিষ্ঠুর হইলে রে বিলাল, 1টা বছরের মাঝে আমি নবীর খান্দা তাইলাই না, সালাম দিলাই না,
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাগল পার হইয়া নবীজির বকর দাওয়াত পাইয়া হাঁটি হাঁটি নিজের কদম নিয়ে হাঁটিয়া শেষ পর্যন্ত মদিনা মুনাওয়ারাতে হাজির হয়ে যায়। তো আল্লাহর পক্ষ তো নেই, এটা বিশেষ নিয়ামত। আল্লাহ যারে কবুল করে এভাবেই কবুল করে, সুবহান। এটা এই বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম। আমার বন্ধু হল, আমি বড় আশা করছি দুইটা বিষয় সামান্য আপনারা লোকে মাতিম। প্রথমত আসেন আপনারা একজন বাই দিয়া আমার সরম সরম লাগে একটা পড়লে দৌড়তো হয়ে মরি। যে ভাইয়েন খাড়া আছে জুড়াতে অনুরোধ করব, বইলে খুশি হইব, দোয়া করব। আর আপনারা যারা বইছেন বাবা একটু আগুয়াই গেলে বালা দিল ওখানে আনোকা যে আমার এক দিনই বাইরে আমি বেহেশতর ভিতরে জায়গা দিব, আল্লাহ আমার জান্নাত জায়গা দিবা হোকা আমি আল্লাহ আছে। একটু কমর মুবারক কান লাড়াকো, একটু কমর মুবারক কান একবার তার লাড়াকো, একটু আগুয়াক আল্লাহ আসতে একটু আগুয়াক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা জান যখন নিকালিবা আজরাইলে আসিয়া মরণ কালে দেখা দিও নবী গো নূরের চেহারা লইয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজির চেহারা মুবারক মৌতর ঘাটত দেখা বাল্লা না খারাপ? জবাব দেখা। যদি উদ্দেশ্য করেন যে নবীর দিদার নসিব হইত, নবীজির চেহারা মুবারক দেখিয়া জমিন থনে বিদায় হইত। আমি হইয়ান না, আল্লামা শেখুল হাদিস জাকারিয়া সাহেব হইছেন বেশি বেশি করি দুরুদ শরীফ পড়েন। তো দুরুদ পড়তাই কিতা ইদানিং তো দুরুদও বেজালাম আইছে, জিকিরও বেজাল, নমাজও বেজাল, রোজাতো বেজাল। পোস্টার লেখছেন শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবও বেজাল। বেজাল ছাড়া বর্তমান বাজারে কোনো পণ্য বিক্রি হয় না। চিনি লো হাত গেছিলাম একদিন ফাটায়, হুজুর কি জাত চিনি লই রে? কইলাম বেটা চিনি আর বার কি জাত? চিনি তো 2 নম্বর আছে, রইছে কোনটা আনামত একটা বার করবো। আমি একটা পাইছি আনামত বেজাল ছাড়া, আগু তো বেজাল মনে হয় ঢুকাই দিব, বাট বালা নাই। জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, একমাত্র কুরআন শরীফটা রইছিল বেজাল ছাড়া। ইদানিং কিছু বার হয়ে গেছে, নিতাই কুরআন শরীফও বদলাই দিল। মাত বুঝরা না, খুব মিঠা মিঠা মাতি আর এটা বুঝরা না, নাই নি? বেজাল ছাড়া কিতা আছে? ইসালে সব মাহফিল বেটাই ওয়াজও কইছে উঠিয়া, যদি তোমার মা বাবার জন্য তুমি সিন্নি করছো, দোয়া দুরুদ করছো, তিলাওয়াত করবে, তাইলে তোমার মা বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। এর কর্তা নিয়া আতুই না দেখি আরো কেউ আজও উঠিয়া কইছে এই মিয়া তুমি তোমার বাবার জন্য দোয়া করবে, নিজের দোয়া নিজে করবে, হুজুরকে দিয়া দোয়া করাইছো, এটা পাইছো কই? যাও দিছে আশুদ্ধা করিয়া হুজুরে দিয়া যেন দোয়া করাই, আজকে যেন অত দেশি বিদেশি আলিমকল আনলায়, এরা কিতা খালি নিজের মা বাবার লাগি দোয়া করবা, খালি গাজির ভাড়ার মানুষের লাগি দোয়া করবা, না সারা দুনিয়ার মুমিন মুসলমানের লাগি দোয়া করবা? মাতো কোয়া তখন যদি বেটাই কান কইয়া তাকে ই আমার লাগান হুরমুরু হয়েছে আপনার বেটার আব্বা জুব্বা তুব্বা কুব্বা সুরত দেখো, যদি বুঝা যাইব জিব্রাইল এই আসমান তনে নাচি লইছে ইলা সুরত। অত বড় হুজুরে কইরা যে নিজের দোয়া নিজে করবে, হুজুরকে দিয়ে দোয়া করাবে, এটা পাইছো? আমি উনিয়া কইলাম রে বলত কুরআন শরীফও পাইছি, কারণ কুরআন শরীফও আছে সারা দুনিয়ার মুমিনের লাগি দোয়া করা যায়নি না যায় না? মাতকা যায়নি?
ওই এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি বাট্টি করি ওখানটা একটু বুঝুন যান কারণ ইটা বেজাল এখন আইছে না আমরা গ্রামাঞ্চল খুব বেশি দিন না আইব হুজুরে দি দোয়া করানি নিষেধ কিতা রব্বানা গফিরলি হে আমাদের রব আমাকে ক্ষমা করে দিন ওয়ালিওয়ালিদাইয়া আমার মা বাবাকে ক্ষমা করে দিন আমরার বাসায় হই রব্বানা গফিরলি ও আমার আল্লাহ আমারে মাফ করি দেও ওয়ালিওয়ালিদাইয়া আমার মা বাপরে মাফ করি দেও ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আর ওইসব মুমিন মুসলমান হলরে তুমি মাফ করি দেও যেই দিন তুমি মৌলার হিসাবর দিন আরম্ভ করবাই যেদিন তুমি হিসাব দেও লইবাই অর্থাৎ ময়দানে মাসর আমি চাই আর তুমি সমস্ত মুমিন মুসলমান হলরে মাফ করিয়া দিও জুড়ে হই সুবহানাল্লাহ আমার কথা গান বুঝাইতাম পারিয়ার নেই তাইলে ই দোয়ার মাঝে ই আয়াতে কারিমার মাঝে আল্লাহ কইছেন খালি নিজর লাগি নিজে দোয়া করতাম আল্লাহ আসতে মাত্রকা চাব আল্লাহ কইছেন নিজর লাগি নিজে দোয়া করতাম নিজর লাগিও করতাম মা বাবার লাগিও করতাম আপনার লাগিও করতাম সারা দুনিয়ায় যত মুমিন মুসলমান আইবা সবর লাগি আমরা দোয়া মাতকা দোয়া এখন যদি কোনো মোল্লায় কয় যে হুজুরকে দিয়ে কেন দোয়া করাবে এটা পাইছো কই এদিকে কিতা কইতা লেরে বাবা কুরআন শরীফও পাইছি মাতকা কিতাব পাইছি মনে থাকে জানো ইটা বেজালে পাইব একটু ইঙ্গিত দিয়া যায় আমরা লাগি কত কঠিন তুফান আর এমনে গজবান না আমার বেআদবি হইব আমার হুজুরি ন আর আইলে আমি খুব শক্ত করি কথা আনাইন কইতাম আমরা লাগি এমনে গজবান না একদিকে আমরা খাইছিলতে আমরা গজব টানিয়া আনিয়ার অন্যদিকে আমরা আজকে বেঈমান বানাইবার লাগি যে চক্রান্ত আরম্ভ হইছে বেঈমান মুশরিক কাফির মুনাফিক হলে দুনিয়ায় যেভাবে জাল ছাড়ছে সব জাল মুসলমানদের টার্গেট করিয়া জানোই আজকে মুসলমানের ঘরে ঘরে নাস্তিকতা শুরু হয়েছে মুসলমানের ঘরে ঘরে বেঈমানি খাম শুরু হয়েছে মুসলমানের ঘরে ঘরে বেদিনী খাম শুরু হয়েছে আজকে মুসলমানের ঘরে ঘরে নাচ গান বাজনার ব্যবস্থা আসেনি না নাই আসেনি কিয়ামতের আলামতে সুগরা আজকে মুসলমানের বাচ্চার ঘরও তার আইডি কার্ডের মাঝে মুসলমানি পরিচয় আছে কিন্তু তার খাস কর্মের মাঝে অনেক মুসলমানের মুসলমানি পরিচয় নাই সর্বোচ্চ 11টা জি আমি আমার ভাই ওগুলো আমি একটু তাও কথা নাই একটু আপনার সামনে ইঙ্গিত দিয়া যাই আজকে মুসলমানের ঘরে ইসলামিক আনুষ্ঠানিকতার কোনো মূল্যায়ন নাই কথাখান ঠিক নি না ঠিক নয় হক আল্লাহ সাক্ষী রাখিয়া আমরা দেশ মুসলমানের ঘরে গায়লুদের গুরুত্ব বেশি না ওলিমার গুরুত্ব বেশি মাথবা সাহেব হল অথচ সুন্নত কোনটা দূরে হকা সুন্নত কোনটা অলিমাত গুরুত্ব নাই গায়লুদ না হলে বুড়া বেটিয়া খান দিয়া বাড়ি মাথাত লুই যায় বুড়া বেটিয়া 3 গাঁওর মানুষ দোলা করিয়া কয় বাসিয়া কিতা করতাম 25 বছরে গড় বুড়ি ঘুরে বড় করিয়া বিয়া দিলাইতাম আমার ফুলির গায়লুদ নাই আমি মরা পাল্লা মর ঠেলা মারিও ঘুরে খালো লাগে মারো রে আটকুরার ফুলি রে কত বড় ভাল বুড়া এখন মরি জিত তাই আজকে গায়লুদ না করলে তাই দুঃখ মুসলমানের বাচ্চার সুন্নতে আকিকা বাদ দিয়া আকিকা সুন্নত ইকটারে গুরুত্ব দেয় না কিন্তু হ্যাপি বার্থডে গুরুত্ব দেননি না দেন না মাতকা দেননি মুসলমানের বাচ্চা সবে বরাত সবে কদরে অত মূল্যায়ন করে না মুসলমানের বাচ্চা দুর্গা পূজাত গিয়া মুসলমানের বাচ্চা চক্কর দেয় কথা ঠিক না ঠিক নয় মুসলমানের বাচ্চার লেবাসের মাঝে উবারবা মুসলমানের বাচ্চার লেবাসের মাঝে মুসলমানই নাই মুসলমানের বাচ্চা গোলার চেইন ফিনদের খানো দুল ফিনদের আতো বেরেসলাইট ফিনদের অথচ তারে হে নিজে মুসলমান পরিচয় দিত মাথা নাইন বুঝন জানো এগুলো হইল কাফির অকলর চক্রান্ত দুনিয়া ব্যাপী মুসলমান অকলরে ইসলাম তো লাইন আউট করার লাগে অন্যদিকে লেবাসদারি কিছু মুসলমান নাম লাগাইয়া কিছু জাহিল অকল বার হইছেন সমাজ ইহুদিন আসারার দালাল ইগুনতে আজকে মুসলমানের ইমানের মাঝে সেদ মারিতে আছে আল্লাহর দোয়াই জুড়াতে অনুরোধ করিয়ার আমার
মায়ার এলাকা আমার দাবির জায়গা করতে গিয়ে আমি নাই তো আমি শক্ত করি মাতিয়া যাই আর আজকে মুসলমানের বাচ্চায় তার বাপরে উঠিয়া করি তা কি জাত নমাজ আরম্ভ করলাই ইতা নমাজ নবীন নমাজ নাই আমি যে নমাজ পড়ি আর গইল নবীন নমাজ বলে বেটা তোর দাদাও লাভ পড়ছে বলে দাদাও দুজক গেছেন তুমিও দুজক যাইবা যত গিয়ে পড়ছেন সবটি দুজক হে ব্যস্ত টিকিট লইয়া আইছি মাত বুঝরালি ও বেআদবর মাঝে ইলা বেআদব আছে ওয়াজ উঠিয়া মানুষের সামনে উঠিয়া এখন নবী নাপাক আসলা হে জোয়ান হল জুড়ে এখন নাউজুবিল্লাহ আল্লাহ আস্তে হাত তুলি এখন আমার নবী পাক না নাপাক জুড়ে এখন পাক না নাপাক আমার নবী পাক নেই আমার নবী খালি পাক নাই ইন্নামা ইউরিদুল্লাহু লিযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা এই আয়াতে করিমায় প্রমাণ করে যে আমার নবীর আহলে বাইতরে আল্লাহ পাক করি লাইছেন ইগে উঠিয়া এখন নবী না পাক আরোগ্য উঠিয়া হর তার লগর যে নবীর মা বাপ দুজকি আসলা আরোগ্য আইস্তলে ৩-৪ বছর আগে কইছে নবীরে রোজা শরীফ যেগে জিন্দা হইব ই নবীরে আমি তালাক দিলাইছি ইদানিং গাইয়া দেখলাম এক মোল্লা এক ওয়াজর মাহফিল এক মুরব্বীর মাথা তনে টুফি আনিয়া ফারিয়া টুকরা টুকরা কইলেছে কই টুফি একটা শিয়া হলো টুফি নাউজুবিল্লাহ কইতা নাই নেই হক কথা খান খো ইগে টুফি তাত দিছে না ইগে আমার নবীর সুন্নতর লগে বেয়াদবি করছে খোদার কসম ইগু একেবারে এই জমিন তনে বরবাদ হয়ে গেছে ইগু বেঈমান হয়ে গেছে ঠিক নি না ঠিক নাই ইগুইন তো লোক ধরলে ইমান ঠিকই রাখতে পারবাই তো পারবালি এটা খুব সতর্ক চলতে হইব খুব সতর্ক চলতে হইব আমরা এই জমিনের মাঝে কঠিন সময় পার করি আর এমনি এই জমিনও করোনা আর অমিক্রণ আইছে না অমিক্রণ আর করোনা তোর ভাই স্বাভাবিক আরো বড় গুণ তো অপেক্ষা করে আগর মানুষে দেখতা বৈশাখ মাস আইলে তুফান দিত লগইয়া হিল দিত না নি মাথই না আলে বাসা ইদানিং হিলর সাইজ উঠো না বড় আইসতো না 2-3 বছর আগে সাতক আজো হিলর মাত মাতিয়ার বেটা উঠিয়া কইল জুল গতকাল জানাই পড়ছিল আধা কেজি সাইজর আমি উনিয়া কইলাম এমনি নাই রে নব্বী কইসলাম ও বিষয়গুলা যখন সমাজে প্রকাশ পাইলিব তখন তোমরা অপেক্ষা করিও তসবির রশি ছিললে জেলা গোটা একটার বাদে একটা পড়ে গজবলা একটার বাদে একটায় এখন সময় কম মাশাআল্লাহ ফিরিস্তা হলে দেখছেন চিন্তা করিয়া বাবারে ইটা ডাকিয়া আগে আগে বৈশাখ আনেন এসো হে বৈশাখ বারে বারে ফিরে ফিরে বৈশাখ আইবার আগে হে গেঞ্জিত বুকুতলে কিয়া ডাকের আয় রে বৈশাখ আয় আগে যেটা বেটাই না ইটার বৈশাখ ডাকছেন না বৈশাখ আইতো না নি এখন ডাকিয়া যখন আনরায় ফিরিস্তা হলে আল্লাহ সময় মতো বৈশাখ দিতা এখন ইটাই তো ডাকিয়া আগে আনলিছেন এখন আমরা ভাতর বাংতাম কোন পাল্লা লেতে যে সাইজ আছে ও সাইজ আরো কয়েকদিন বাদে দিয়ে আস্তা শাখা পড়ে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার একটু সতর্ক ইয়া চলতে হইব জুড়াতে অনুরোধ আল্লাহর গুলামির মাঝে সময় খান দেই নমাজ খান ঠিক টাইম মতো পড়ি বাচ্চা কোনবা দি চলরা কোন পথে চলের সেগুল লগে চলের ইকান তো আমরা সতর্ক থাকার দরকার আছে নি না নাই মাতকা দরকার আছে নি আজকের সমাজ আল্লাহ মাফ করো কোনবা দি যেন গঠন ধরছে লাইন ধরছে কইবার কোনো কুদরত নাই আপন ভুয়ায় বাপরে কর তোমার ইটার নমাজ পড়িয়া তুমি ব্যস্ত যাইতে পারতে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমি আমার কথারে অনুশেষ করিয়ার যথেষ্ট উলামা একরাম হল মৌজুদ আছেন আইজি হিসাবে আমার দাবির জায়গাত আমি প্রত্যেক বছর খাস হইয়া পারি আর ভাওয়াত ধরিয়া পারি ই মাদ্রাসার লাগিয়ে আমি সবর গেছি একবার আত পাতাই ই মাদ্রাসার লাগিয়ে আমি সবর গেছি অনুরোধ করি আমার ভাই হল বন্ধু হল বুক পরে আশা লইয়া একটু আয়াতে কারিমাত তিলাওয়াত করছিলাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াতে কারিমাত পরওয়ারদিগারে আলমে নফসে মুতমাইন্নার অধিকারী প্রশান্ত আত্মার অধিকারী হলরে জান্নাতর যে শুভ সংবাদ দিছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল তোলে আমরা আশা করমু আল্লাহ আমরা এমন জীবন গড়ার তৌফিক দিতা আমরার মৌতর গাঁটও যেন আমরা জান্নাতি ইয়া দুনিয়ায় তোনে বিদায় হইতে পারি হোক আমিন বড় করি হোক আমিন।